সেই রাতটা আজও আমি ভুলতে পারি। বর্ষার রাত, চারদিকে অন্ধকার, আর ঠিক রাত 2:17 প্রথমে আমি ভেবেছিলাম হয়তো ভুল শুনছি, কিন্তু না, দরজার ওপারে কেউ ছিল। কিন্তু দরজা যখন খুললাম, সেখানে কেউ ছিল না, শুধু ভেজা পায়ের ছাপ, যেগুলো বাইরে থেকে ভিতরের দিকে আসছিল। আমার নাম রাহুল। আমি আর আমার 2 বন্ধু সুমন আর বিপ্লব, আমরা 3 জন মিলে গ্রামের ওই পুরনো বাড়িটাতে থাকতাম। বাড়িটা আমাদের নয়, আমাদের এক আত্মীয়। অনেক বছর ধরে খালি পড়েছিল। গ্রামের নাম মধুবনপুর, একটা শান্ত গ্রাম, কিন্তু লোকজন সবসময় একটা জিনিস এড়িয়ে চলত, বর্ষার রাত। রাহুল, তুই কিছু শুনছিস? কি? মনে হলো কেউ দরজায় কড়া নাড়লো। এই ঝড়ে কে আসবে রে পাগল? বৃষ্টি আর হাওয়ার শব্দে ভুল শুনছিস। এইটা এটা হাওয়ার শব্দ নয় রে। চল দেখে আসি। দাঁড়া, আমি খুলছি। কেউ নেই। ওইটা দেখ, নিচে। আমরা 3 জন একসাথে নিচে তাকালাম। মাটিতে ভেজা পায়ের ছাপ, বাইরে থেকে ভেতরের দিকে আসছে। এইটা কারোর প্র্যাঙ্ক, কেউ মজা করছে। না রে, এ সময় কে আসবে? কিন্তু একটা জিনিস ঠিক ছিল না, পায়ের ছাপগুলো দরজা থেকে শুরু হয়নি, মনে হচ্ছিল হঠাৎ করেই তৈরি হয়েছে। দরজা নিচে থেকেই বন্ধ হলো কিভাবে? রিল্যাক্স ভাই, হাওয়াতে। না, এই ঘরে হাওয়া ঢোকার কোনো রাস্তা নেই। আমার মনে হচ্ছে কিছু একটা অঘটন ঘটতে চলেছে। দরজা খুলে দে। কে কে বললো এটা? তারপর আমরা 3 জন একসাথে বুঝলাম সেই শব্দটা দরজার বাইরে থেকে না, সেই ফিস ফিস আওয়াজটা আমাদের পেছন থেকে আসছিল। কিন্তু আমাদের পেছনে তো কেউ ছিল না। কিন্তু একটা জিনিস আমরা সবাই একসাথে অনুভব করলাম, যেন কেউ আমাদের খুব কাছেই দাঁড়িয়ে আছে। আমি এখানে থাকবো না, এই বাড়িটা ঠিক নয়। চল চল আমরা পালাই। চুপ, কাম ডাউন। সব কিছুর এক্সপ্লেনেশন থাকে। ঠিক আছে, আজ রাতে সবাই এক রুমে থাকি, কেউ আলাদা হব। সময় তখন রাত 3টে। বৃষ্টি আবার জোরে নামতে শুরু করেছে। আমরা 3 জন এক বিছানায় বসে চুপচাপ। হঠাৎ আবার শুরু হলো। এইবার আমি দরজা খুলবো না। কিন্তু এবার নকিংটা আলাদা ছিল। আগে র্যান্ডম ছিল, এখন একটা প্যাটার্ন তৈরি করছিল, যেন একটা সিগন্যালের মতন লাগছে। খেতে দে, আমি আমি খুব ক্ষুধার্ত। পরদিন সকালেই আমরা গ্রামের এক বুড়ো লোকের কাছে গেলাম। তার নাম ছিল হরনাথ কাকা। তোমরা ওই বাড়িতে থাকো? হ্যাঁ কাকা। কেন? বর্ষার রাতে দরজায় কেউ কড়া নাড়ে, তাই না? কাকা, আপনি জানেন এটা? অনেক বছর আগে ওই বাড়িতে এক পরিবার থাকতো। একটা ছেলে ছিল, খুব গরিব। এক রাতে ভয়ঙ্কর বৃষ্টিতে সে খাবার চেয়েছিল, কিন্তু কেউ তাকে দরজা খোলেনি। আর সেই রাতেই সেই ছেলেটা দরজার সামনে ক্ষুধায় তৃষ্ণায় মারা যায়। তারপর থেকে প্রতি বর্ষার রাতে সে ফিরে আসে, দরজায় কড়া নাড়ে আর বলে, খেতে দে। আর একটা কথা মনে রাখবা, যদি দরজা না খোলো সে রাগ করবে, যদি দরজা খোলো সে ভিতরে ঢুকবে, আর একবার ঢুকলে সে না খেয়ে যাবে না বাবা। মানে সে কি খায়? মানুষ।
হরনাথ কাকার কথা শুনে আমরা তিনজন একে অপরের দিকে তাকিয়ে রইলাম, কারণ গত রাতে আমরা দরজা খুলেছিলাম, মানে সে এখন আমাদের ঘরের ভিতরে। আমরা কি আজ রাত্রে এখানে থাকবো? পালিয়ে গিয়ে কি হবে? যদি সত্যিই কিছু থাকে, আমাদের শেষ করবেই। আজ রাত আমরা প্রস্তুত থাকব। আমরা সব দরজা জানালা বন্ধ করে দিলাম, ঘরের মাঝে একটা লণ্ঠন জ্বালালাম, আর হরনাথ কাকার কথা মনে করে কিছু শুকনো খাবার দরজার সামনে রেখে দিলাম। যদি সে খাবার চায় তাহলে এটা কে চলে যাবে, তাই তো? আর যদি তার এই খাবার না পছন্দ হয়, সে যদি আমাদেরকে চায়, তাহলে কি হবে? রাহুল, বিপ্লব, চল, এখনো সময় আছে। চুপ কর, ভয় করে জয় পাওয়া যায় না। রাত না, আবারও সেই বর্ষার অন্ধকার। ধীরে ধীরে বৃষ্টি বাড়ছে। সময় রাত 2:17। ওই দেখ, শুরু হলো। আমরা দরজার দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ খাবার খাওয়ার শব্দ শুনতে পাওয়া যাচ্ছে। ওটা খাবার খাচ্ছে। এটা এটা নর্মাল না। তারপর একটা ভয়ঙ্কর জিনিস আমরা বুঝলাম। খাবারটা শেষ হয়ে গেছে, কিন্তু শব্দটা বন্ধ হয়নি। রাহুল, এই শব্দটা দরজার বাইরে থেকে আসছে না? কি বলিস বিপ্লব? তাহলে কি ও আমাদের রুমের ভেতরেই আছে? হ্যাঁ, হতে পারে। লণ্ঠনের আলো কাঁপতে লাগলো, আর ঠিক তখনই কোণের অন্ধকারে আমরা একটা ছায়া দেখলাম। ওটা পুরো মানুষ না, শরীরটা কুঁজো, হাতগুলো লম্বা, আর মুখটা অন্ধকারে ঢাকা। খেতে দে, খেতে দে, আমি খুব ক্ষুধার্ত। আমার খাবার চাই, আমার খাবার চাই রে। না না, আমাদের কাছে কিছু নেই। মিথ্যে বলছিস কেন? মিথ্যে বলছিস কেন? তোরা তো আছিস। আমি ক্ষুধার্ত, খেতে দে আমায়। তারপর ওটা ধীরে ধীরে সামনে এগোতে লাগলো, কিন্তু আমাদের দিকে না, সোজা সুমনের দিকে। আমাকে আমাকে কেন দেখছে? সুমন, পিছনে যা, এখনই। 1 সেকেন্ড, শুধু 1 সেকেন্ডের জন্য লণ্ঠনের আলো নিভে গেল। রাহুল, বিপ্লব। তারপর ধীরে আলো ফিরে আসে। আলো ফিরে আসার পর সুমন আর ঘরে ছিল। ওটা ওকে নিয়ে গেল। সুমন এক মুহূর্তে উধাও হয়ে গেল। ঘরের ভিতর শুধু আমি আর বিপ্লব, আর মাটিতে ভেজা পায়ের ছাপ দরজা দিয়ে বাইরে যাচ্ছে। আমরা আমরা কি বাইরে যাব? ওই আত্মা সুমনকে নিয়ে গেছে, আমরা ওকে ফেলে যেতে পারি না। চল, তাড়াতাড়ি চল। আমরা দুজন বাইরে বেরোলাম। চারিদিকে অন্ধকার, বৃষ্টি আর কাদা, কিন্তু পায়ের ছাপগুলো পরিষ্কার ছিল, সোজা বাড়ির পিছনের দিকে যাচ্ছে। রাহুল, বাঁচা! ওই তো সুমন, সুমন! আমরা দৌড়ে গেলাম, আর যা দেখলাম সেটা আজও দুঃস্বপ্ন হয়ে আছে। সুমন মাটিতে পড়ে আছে, আর তার উপর ঝুঁকে আছে সেই ক্ষুধার্ত আত্মা। শরীর কুঁজো, হাড় বেরিয়ে থাকা হাত, আর মুখটা মানুষের মতন নয়, পুরোটা ফেটে গেছে। দাঁতগুলো লম্বা আর রক্তে ভেজা। আমি ক্ষুধার্ত, খেতে দে, খেতে দে, খেতে দে। ওকে ছেড়ে দে, ওকে ছেড়ে দে। বিপ্লব একটা লাঠি তুলে ওটার দিকে ছুটে গেল। আমি থেমে গেলাম, কারণ ওটা ধীরে ধীরে মাথা তুলে আমাদের দিকে তাকালো। ওর চোখ ছিল না, শুধু কালো ফাঁকা গর্ত। আরো খাবার। হঠাৎ আমার মাথায় একটা কথা এলো।
হরনাথ কাকা বলেছিল সে না খেয়ে যাবে। বিপ্লব থাম, এগোস না, তাহলে তুইও শেষ হয়ে যাবি। কি? ওকে ডিস্ট্র্যাক্ট কর, আমরা যদি কিছু দিই ওটা হয়তো চলে যাবে। কি দেব? আমি আমি তখন বুঝে গিয়েছিলাম ওটা খাবার না, মানুষ চায়। এখন না হলে আমরা কেউ বাঁচবো না। আমি ধীরে ধীরে পিছিয়ে গেলাম আর বিপ্লবকে একা রেখে দিলাম। রাহুল, রাহুল তুই কোথায় যাচ্ছিস? রাহুল, রাহুল! আমি আর পিছনে তাকাই। সকালে গ্রামের লোকজন আমাকে খুঁজে পায়। আমি একা বাড়ির সামনে বসেছিলাম। ওরা ওরা বাড়ি চলে গেছে। আজ অনেক বছর কেটে গেছে। আমি এখন অন্য একটা গ্রামে থাকি, কিন্তু প্রতি বর্ষার রাতে আজও সেই রাতের টাইমটা 2:17 মনে পড়ে।